মুখে খরচ টেবিলের উপর ছুঁড়ে মারল তে। ডিসিশন নিয়েছে সে আর কোনো ফ্যামিলির অকেশনে থাকবে না, তার আর আত্মীয়দের সাথে দেখা করবে না, বিশেষ করে জঙ্কুকের সামনে তো একদমই না। লোকটা এমন কেন, সব সময় সবার সামনে পচানি দেয়। ভাবতে ভাবতে বিছানার উপর ধাপাস করে বসে পড়তে লাগলো। কোনো কিছুই ভালো লাগছে না তার। জঙ্কুক সম্পর্কে তার চাচাতো ভাই, লম্বায় 6 ফিট, লম্বা চুল পিছনে ঝুঁটি করে বাঁধা, প্রশস্ত বাহু, ফিটনেস বডি, চোখের গভীরতা যেন তাকে আরো আকর্ষণীয় করে তোলে। মুখে সুন্দর মিষ্টি হাসি ঝুলিয়ে রাখে সব সময়। দেখতেও তিনি অনেক সুন্দর, কিন্তু তার ব্যবহার আর মুখের কথা একদম তিতা তিতা, খুবই জঘন্য, যেটা তের একদমই পছন্দ না। তের তো মাঝে মাঝে তার বড় আম্মুর কাছে জিজ্ঞাসা করতে মন চায় যে জন্মের পর তাকে মধু খাওয়াইছিল নাকি করলার জুস আর নিম পাতার জুস খাওয়াইছিল, তার জন্য তার মুখের কথা এত তিতা তিতা লাগে। এই সব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে তে। ঘন্টা খানেক ঘুমিয়ে পড়ে উঠে পড়ে, কেননা অনেক গরম লাগছে। ওঠার পর বুঝতে পারলো কারেন্ট নেই। তাড়াহুড়ো করে মুখে মেকআপ না তুলে ঘুমিয়ে পড়েছে আর দেরি না করে গোসল করতে চলে যায়। ইচ্ছে মতো পানি ঢালে মুখের উপর, মুখ ঠান্ডা হলেই শান্তি। মাথায় বেশি পানি ঢালা যাবে না, কারণ তার বেশি পানি ঢাললে ঠান্ডা লেগে যায়। তাই এখন মুখ ঠান্ডা করেই তার মাথাকে ঠান্ডা করবে। গোসল শেষে আসার পর দেখে বাসায় সবাই চলে এসেছে। তের মা থেকে এসে জিজ্ঞেস করছে, কি দেখতে কাউকে কিছু না বলে অনুষ্ঠান থেকে চলে আসলি কেন? তে বলল, ভালো লাগছিল না তাই চলে এসেছি। তের মা থেকে বলল, ভালো লাগছিল না বুঝলাম, তাই বলে এভাবে কাউকে কিছু না বলে চলে আসবি? একটা কলও তো করতে পারতি। তে বলল, জানোই তো আমার ফোনে টাকা থাকে না। তের মা আর কিছু বলে না, চুপচাপ বের হয়ে যায় ঘর থেকে। মায়ের যাওয়ার সাথে সাথে তেও ফোন হাতে নিয়ে চলে যায় বারান্দায়। চেয়ার টেনে বসে অনলাইনে স্ক্রল করতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর ফোন হাত থেকে রেখে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দেয়। বারবার যেন জঙ্কুক ভাইয়ার চেহারাটা ভেসে আসছে চোখের পাতায়। কয়েকদিন আগে ফুফাতো বোনের বিয়ে সম্পন্ন হলো। যেহেতু ফ্যামিলি ওকেশন, তাই সবার উপস্থিত ছিল অনুষ্ঠানে। সে অনুযায়ী জঙ্কুক ভাইও ছিল। লাল একটা পাঞ্জাবি পরে এসেছিল। লোকটাকে কি করে বলবো যে প্লিজ এই রংটা পরো না, নজর লেগে যাবে যে, কিন্তু না, এই কথা আর বলা হলো না। বিয়ে বাড়িতে চারদিকে মাতিয়ে রেখেছেন, হেসে খেলে বেড়াচ্ছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ব্যথা হয়ে গেছে পা, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই একটা চেয়ার টেনে বসলাম। ভেজা ভেজা অনুভব করতেই বুঝতে পারলাম যে এখানে কেউ পানি রেখেছিল আর আমি তার উপর বসে পড়েছি। কিন্তু পাশে থাকা জঙ্কুক ভাই আর বাকি কাজিনরা হুক হুক করে হেসে উঠেছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এই কাজটা কে করতে পারে। উঠে দাঁড়াতেই জঙ্কুক ভাই আমার কাছে এসে বলল, কি রে তে, এটা কি করলি তুই? শিশু করেছিস বলে আবার সেই হাসি, কি অপমান তাই না লেগেছিল তখন। 1 সেকেন্ডও থাকেনি সেখানে। এরকম আরো অনেক কাহিনী আছে যা বলার বাহুল্য। চোখ খুলে তাকায়, ঘরে এসে পড়ার টেবিলে বসে। ভালো লাগছে না কিছু। এই জঙ্কুক ভাইয়া এমন কেন, কখনোই কি বুঝবে না তার এরকম ব্যবহার আমাকে কত কষ্ট দেয়। এভাবেই যাচ্ছে দিন। তে বেশিরভাগ বাসাতেই থাকে। বাসায় কোনো অনুষ্ঠান হলেও তেমন বের হয় না ঘর থেকে। চায় না জঙ্কুক ভাইয়ার সামনে পড়তে। দেখতে দেখতে তের জন্মদিন চলে আসে। তে জন্মদিন প্রতিবারই খুব ধুমধাম করে পালন করে। এবার তে সব জানিয়ে দিয়েছে যে কোনো অনুষ্ঠান যাতে না করা হয়। দুপুরের পর থেকে তে ঘরে ছিল। মনটা মোটেও ভালো লাগছে না। প্রতিবার এই দিনে কত মজা করে, কিন্তু আজ একেবারেই চুপচাপ। দরজা লক না করে টেবিলের চেয়ার টেনে বসেছিল। হঠাৎ এই দরজা খোলার আওয়াজে পেছন ফিরে তাকিয়ে দেখলো জঙ্কুক ভাইয়া দাঁড়িয়ে আছে। তে তো জঙ্কুকের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ও কি সত্যি দেখছে
জঙ্কুক এগিয়ে আসে তের দিকে, আস্তে করে বলে, কিরে এবার কি তোর ভিমরতি রয়েছে নাকি? এভাবে তুই বার্থডে সেলিব্রেট করতে মানা করে দিলে যে? তে ধীরে জবাব দেয়, আগে বুঝতাম না, এখন বুঝি। অযথা টাকা খরচ করার কোনো মানে হয় না। এতে তো কারো কিছু যাওয়া আসার কথা না, আমি এতেই ভালো আছি। জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে বলে, সত্যি কি তুই ভালো আছিস? তে খুশি আছিস তো? তে চাপা কষ্ট যেন বের হয়ে আসতে চাচ্ছে, তবুও নিজেকে সংযত করে বলে, হ্যাঁ জঙ্কুক ভাইয়া, আমি ভালো এবং অনেক খুশি আছি। তোমার কথা শেষ হলে তুমি যাও জঙ্কুক ভাইয়া, আমার কাজ আছে। জঙ্কুকের হাত ছেড়ে বাঁচলো, হ্যাঁ যাচ্ছি। তার আগে তোর জন্য বার্থডে কেক এনেছিলাম, এইটা ধর। এই বলে তে সামনে র্যাপিং পেপারে মোড়ানো একটি ছোট্ট গিফট বক্স বাড়িয়ে দেয়। তে হাতে নিতেই জঙ্কুক বের হয়ে যায় রুম থেকে। জঙ্কুক যায়নি, দরজার আড়ালেই ছিল, কারণ সে জানে এখন একটা আওয়াজ ভেসে আসবে তার কানে। বেশি দেরি করতে হয়নি তার। আগেই তে গিফট খুলে দেখতে গিয়ে আতঙ্কে চিৎকার দেয়, কারণ বক্সের ভেতর থাকা প্রাণীটাকে সে অনেক 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 ভয় পায়। জঙ্কুক একটা জীবন্ত তেলাপোকা গিফট করেছে তেকে, যেটা দেখে তে ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে এবং অনেক জোরে চিল্লাপাল্লা করতে থাকে। এই কান্নাটা জঙ্কুকের প্ল্যানে ছিল না, তাই একটু ভেবাচেকা খেল। তের ভয় পাওয়া মুখটা জঙ্কুক লাইট দেখতে দৌড়ে রুমে এসেছিল, তখনই তের কান্না শুরু করে দেয়। আর জঙ্কুকের শার্টের কলার খামচে ধরে বলে, আই হেট ইউ জঙ্কুক ভাইয়া, আই হেট ইউ সো মাচ। এই কথা বলে তে দৌড়ে বাইরে বের হয়ে যায়। জঙ্কুক স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল কিছু সময়। তের এমন ব্যবহার আগে কখনো সে পায়নি, তাই এখন এটা কাল্পনিক ছিল। তারপর চলে গেল বেশ কয়েকটা মাস। তের ফাইনাল এক্সামও শেষ। ছেলে দেখা হচ্ছে তের বিয়ের জন্য। ঘুরে ফিরে সেই জঙ্কুকের সাথে তের বিয়ে ঠিক করা হলো, কিন্তু তে দেখে বসেছে সে এই বিয়ে করতে চায় না। অগত্যা বিয়ে ভেঙে দেওয়া হয় মেয়ের জেদের কাছে। তের ঠোঁটের এক কোণে এক চিলতে হাসি দেখা দিল। মনে মনে বলল, এই তো আমি নিয়ে নিয়েছি রিভেঞ্জ। ভেবে কি খুশি হলো। আব্বুকে বলে সপ্তাহখানেকের জন্য ঘুরতে বেরিয়ে যায় তে, কারণ সে জানে যদি এখন জঙ্কুক তার সামনে পড়ে তাহলে এই রিজেক্ট করে দেওয়ার জন্য কিনা কি করে বসে রাখে। সিলেটের একটি কটেজে উঠেছে তে, একা একাই সে ঘুরবে, এতে অনেকটা রিফ্রেশও লাগবে। ওয়াশরুম থেকে রুমে ঢুকে অবাক হয় তে, একে জঙ্কুক ভাইয়া এখানে কিভাবে সম্ভব? জঙ্কুককে বলে, কি ব্যাপার ভাইয়া, আপনি এখানে কেন এসেছেন? আর আমার রুমে বা কি করছেন? জঙ্কুক আরো আয়েশ করে বিছানায় শুয়ে বলে, কি আর করবো বলো, শ্বশুর আব্বা পাঠিয়ে দিলেন, বউকে নিয়ে হানিমুন করে একেবারে বাড়ি ফিরতে বলেছেন। এখন ঝটপট রেডি হয়ে নে তো, বের হব। তে কি করবে ভেবে পাচ্ছে না, কিন্তু কিছু তো বলতেই হবে। এত সহজে কি জঙ্কুক ভাইয়ের কাছে ধরা দেবে নাকি? বলে উঠল তে, না আমি কোথাও যাব না। সবকিছু তোমাদের ইচ্ছে মতো হবে নাকি? আমার ইচ্ছে কোনো দাম নেই, এটা মজার মূল্য পেয়েছো তোমরা? জঙ্কুক এবার চুপ থাকেনি, বিছানায় এক টানে তেকে ফেলে তের উপরে উঠে দুই হাত চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে বলে, তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? মগের মোড়ক কি তুই পেয়েছিস? তোর মতলব কি বুঝি না আমি? এই হঠাৎ বিয়ে ভেঙে দিলে থাপড়িয়ে যেত, দাঁত ফেলে দিইনি, এটাই তোর সৌভাগ্য। বেশি কথা বলবি তোর গায়ে এমন ভাবে ছাপ লেগে ফেলে দেবো। কি ভাবছিস আরেকজনের সাথে ঘর সংসার পাতবে? সেটা মোটেও হবে না। তোর কোনো কথাই শুনবো না আমি জানি সব। এখন যদি বিন্দু পরিমাণ আওয়াজ করিস তো তোর ঠোঁটের 14টা বাজিয়ে দেবো। যা তৈরি হয়ে নে, বিয়ে আজকেই হবে। উফ ভাইয়া, কি করছোটা কি তুমি? সরো তো এখান থেকে। কেন এরকম আমাকে বিরক্ত করছো? বলেছি না আমি তোমাকে বিয়ে করবো না, তার মানে করবো না।
তুমি হাজার চেষ্টা করলেও আমি তোমাকে বিয়ে করবো না। আর কেন করবো? সব সময় সব জায়গায় তুমি আমাকে হেনস্থা করো, সবার সামনে আমাকে হাসির পাত্র বানিয়ে রাখো। এখন আবার হাসির পাত্র বানাতে চাইছো, সারা জীবন আমাকে বন্দি করতে চাইছো, যাতে সব সময় তুমি সবার সামনে আমাকে ছোট করতে পারো, অপমান করতে পারো। তা তো আমি সবসময় মেনে নিতে পারি না, তাই না? সরো তো ভাইয়া, একদম আমাকে জ্বালাবে না। আমি তোমাকে বিয়ে করবো না, বলছি তো করবো না। আমার ডিসিশন আমি চেঞ্জ করবো না। আহ দেখ, এত ছটফট করিস না তো। আমি বলেছিলাম বিয়ে হবে মানে হবে, কেন বাড়াবাড়ি করছিস? হ্যাঁ, আর সবার সামনে কোথায় ছোট করলাম? একটু মজাই তো করেছি। তুই পুরাটাই তো আমার, তোকে আমি আদর করবো, মারবো, বকবো, না কি করবো সেটা আমি বলবো। তাতে তোর বাপের কি? হ্যাঁ, তোর বাপের কি? আমি কারো কথা শুনতে চাই না, না তোর, না তোর বাবা, না তোর পরিবারে। তুই মানা করেছিস তাতে কি হয়েছে? আমি চাই বিয়ে হবে, তার মানে হবে। বারবার এক কথা বলবি না। আর বাবার ভাই কি বলছিস? আমি তোর ভাইয়া? কোন জন্মের ভাইয়া? তুই আমার নিজের বোন, তুই আমার মায়ের পেটের বোন হস। আর একবার যদি ভাইয়া বলেছিস না, কেন ভাইয়া বলবো না? তুমি আমার ভাই তো লাগে, তাই না? চাচাতো ভাই, চাচাতো ভাই কি ভাই হয় না? আর আমি তোমার বোন। এদিকে দেখা যায় যে আমরা একই রক্তের, একই খানদানের, একই বাড়ি। তুমি আমার চাচা ছেলে, তার মানে তুমি আমার ভাই। মা আম্মু তো সবসময় বলে, তাই না, যে আমার তো মেয়ে নাই, তুই আমার মেয়ে। আবার আমার আম্মুও বলে যে আমার তো ছেলে নাই, জাঙ্কুকি আমার ছেলে। তাহলে হলোই না তুমি আমার ভাই। আর একবারও তুই আমার ভাইয়া বলবি না। আমি তোর ভাইয়া না রে, আমি তোর সাইয়া। এরপর তুই কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আর অনিম জিপে কিস করে। 15 মিনিট পর ছেড়ে দিয়ে জাঙ্কুক থেকে বলে, দেখলি তো ভাইয়ারা কি এসব করে? আহ বেবি, ইউর লিপস সো সফট। আর কিছু বলিস না তুই, প্লিজ। আর যা কিছু করার রাতে করবো, ঠিক আছে? এখন না, যা যা তাড়াতাড়ি রেডি হয়ে নি। তুই আর কিছু বললো না। প্রিয় মানুষটার প্রথম ছোঁয়া এইভাবে পাবে সে ভাবতেও পারে নাই। সে অবাক হয়ে তাকিয়েছিল জাঙ্কুকের দিকে। তারপর জাঙ্কুক তাড়া দেওয়ায় নিজের ঠোঁট এক হাত দিয়ে চেপে ওয়াশরুমে চলে গেল রেডি হওয়ার জন্য। জাঙ্কুক সবকিছু আগেই নিয়ে এসেছিল তের জন্য। বাহিরে কাজে এসে দাঁড়িয়ে আছে। অবশেষে বিয়েটা হয়ে গেল। তে ভাবতেও পারছে না, খুব করে যাকে চাইতো আজ সে পুরো তার নামে লেখা হয়ে গিয়েছে। কেমন সংমিশ্রণ এক অনুভূতি। কটেজের বারান্দায় দাঁড়িয়ে এসব ভাবছিল। জাঙ্কুক পেছন থেকে এসে তেকে জড়িয়ে ধরে আবার অভিমানী কণ্ঠে বলে, আমার অভিমানী বউটা কি রাগ করেছে? আমার বউটা কি এখনো আমার উপর অভিমান করে আছে? তে কোনো উত্তর দিতে ইচ্ছা করছে না, শুধু চোখ বন্ধ করে অনুভব করছে তার প্রিয় মানুষের ছোঁয়া। খুব করে চাইছে পাগলটা খুব করে তাকে ভালোবাসুক। অনেকক্ষণ জাঙ্কুক মাথা বাঁকিয়ে তাকিয়েই ছিল তের দিকে, কিন্তু তের কোনো হুঁশ নেই সেই দিকে। সেটা দেখে জাঙ্কুক তার দিকে তাকিয়ে একটা গান ধরল। तुमको देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। তের জন্য জাঙ্কুকের গাওয়া গানে তে অনেক মুগ্ধ হয়েছে। তে পেছন দিকে ঘুরে জাঙ্কুককে আচমকাই গলা জড়িয়ে ধরে। নিজের মুখটা গুজে দেয় জাঙ্কুকের গলায়। হয়তো লজ্জা মাখা মুখটা দেখাতে চাইছে না। জাঙ্কুক থেকে আগলে নিল নিজের বুকের মাঝে আর থেকে ওইভাবেই উঠিয়ে বেডরুমে নিয়ে গেল আর বিছানায় শুয়ে নিজে তের উপরে শুয়ে পড়ল। তারপর থেকে উদ্দেশ্য করে বলল, প্রিয়তমা প্রেয়সী, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আজ থেকে নয়, ছোটবেলা থেকে। তাই তুমি তোমার থেকে দূরে যাওয়ার কত বাহানা খুঁজেছি, কিন্তু পাইনি। কিন্তু তুমি তো ধীরে ধীরে বড় হচ্ছিলে আর আমার থেকে দূরে চলে যাচ্ছিলে। তোমাকে জ্বালানোর জন্য, তোমার কাছে থাকার জন্য একটু একটু কষ্ট তোমাকে দিয়ে ফেলেছি। সেই সকল কষ্ট আজ আমি ভুলিয়ে দিতে চাই। তুমি কি আমাকে সেইটুকু করতে দেবে? তে চোখ বন্ধ করে চুপ করে শুয়ে আছে। সেটা দেখে জাঙ্কুকের একটু খারাপ লাগে। হয়তো তে এখনো রেডি না, তার জন্যই কোনো কথা বলছে না। জাঙ্কুক সরে যেতে চাইলে তে
জঙ্কুকের কলার খামচে ধরে আর নিজের দিকে নিয়ে আসে আর বলে, আমার দুষ্ট রাগী বদমেজাজি খাটাস বিচ্ছিরি তেলাপোকাওয়ালা রাক্ষস, আমিও তোমাকে খুব খুব ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। এখন কি শুধু কথাই বলবা নাকি একটু আদরও করবা? শাস্তি দেওয়ার বেলাতে সময় নিত না, এখন তুমি এত কিপটাও হয়ে গেছো যে আদর দেওয়ার বেলা এত সময় নিচ্ছ। আচ্ছা তুমি কি কঞ্জুস? আরে আমার কি কপাল হায় রে, তোর কপালে শেষমেশ একটা কঞ্জুস জামাই জুটছে। এক সেকেন্ড, তুই কি আমাকে প্রপোজ করলি নাকি আমাকে ইনসাল্ট করলি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা যা হয়েছে যা বলছে বলছিস, তুই আমার আদর চাস আগে বলবি না? আমার বউয়ের জন্য আমার কাছে আনলিমিটেড আদর আছে। কি বলিস কঞ্জুস? আহা, তোর জন্য আমি সব সময় উদার। Now wait and see, baby. I'm ready for love next punishment. এই বলে জঙ্কুক তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আর তেকে গভীরভাবে আদর করতে স্টার্ট করে। I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young.